Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. এটা আমার 3-4 বছরের তেঁতুল গাছের তেঁতুলের বনসাই ট্যামারিন্ডা। তো একে কয়েক মাস আগে আমি ওয়ারিং করে এই শেপটা দিয়েছিলাম। তো সময়ের অভাবে আমি সময় মতো এই ওয়ারিংটা খুলতে পারিনি। তো আজ এই গাছটিকে ডিওয়ারিং করব, অর্থাৎ পুরানো যে ওয়ারিং সেগুলি আমি খুলে নেব এবং গাছটিকে একটি অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে আমি রিপোর্টিং করে নেব। তো এখন যেহেতু শীতকাল, কিন্তু গাছটি ওয়েল এস্টাবলিশড এবং এর মধ্যে আমি কোনো প্রুনিং, ট্রিমিং বা কাটিং কিছুই করব না। জাস্ট এটাকে উঠিয়ে অপেক্ষাকৃত একটি বড় পটের মধ্যে বসিয়ে দেব, যেন এর গ্রোথটা আরো ত্বরান্বিত হয়, আরো বাড়তে পারে। একটা কথা আছে যে বিগার দি পট ফাস্টার দি গ্রোথ। তো পটটা বড় হলে এর গ্রোথ তাড়াতাড়ি হয়। তো প্রথমে আমি এর ওয়ারিং গুলি খুলে নিচ্ছি। আরো আগেই এই ওয়ারিং গুলি খুলে নেওয়া উচিত ছিল, তো সময়ের অভাবে আমি করতে পারিনি। তাই কিছু কিছু দাগ এর কাণ্ডের মধ্যে বসে গেছে। যাই হোক, আমি এই ওয়ারিং গুলি এর কাণ্ড থেকে এবং প্রতিটি ব্রাঞ্চ থেকে আমি খুলে নেব। তো এগুলি খুলতে গিয়ে আমি কাটার ব্যবহার করতে পারি, কেটে কেটে সবগুলিকে ওকে সারিয়ে নিতে পারি, কিন্তু তাহলেই যে পুরানো ওয়্যারটা সেটা ওয়েস্টেজ হবে। তো আমি ওয়েস্টেজ পছন্দ করি না, তাই কষ্ট করে আমি সবগুলি তারকে ব্রাঞ্চ থেকে খুলে নিচ্ছি, যাতে পরবর্তী সময়ে এগুলিকে আবার রিইউজ করা যায় সেজন্য। গাছটি একটি ফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে, আর 2-3টি স্টেপ রয়েছে ব্রাঞ্চের, এবং কাণ্ডটার মধ্যে একটা সামান্য টুইস্ট রয়েছে। তো গাছটিকে আমি ওয়ারিং খুলে নিয়ে তারপর অপেক্ষাকৃত একটি বড় পাত্রের মধ্যে আমি এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে নেব, রিপোর্টিং করে নেব। শীতকালে ওয়্যার গাছের মধ্যে লাগানো থাকলে গাছের ক্ষতি হতে পারে। শীতের সময় এমনিতে শুষ্ক আবহাওয়া, তার মধ্যে এই ওয়্যারগুলি চেপে থাকলে গাছের বৃদ্ধি সঠিক মতো নাও হতে পারে। আর 1-2 মাসের বেশি ওয়্যারগুলি গাছে রাখাও ঠিক নয়, কারণ 1-2 মাসের মধ্যে ব্রাঞ্চ ওয়ারিং করে যেই নির্ধারিত স্টাইল দিয়ে দেওয়া হয় সেটা এসে যায়, অর্থাৎ ব্রাঞ্চগুলি সেই জায়গাতে বসে যায়, তখন আর ওয়ারিংগুলি রাখার কোনো প্রয়োজন হয় না। তাই সবগুলি ওয়্যারকে আমি একে একে খুলে নিচ্ছি।
এটি একটি ছোট সাইজের প্লাস্টিকের পাত্রের মধ্যে রয়েছে এবং গাছটিকে বসানোর সময় আমি নিচে একটি নাইলনের একটি ম্যাশ টুকরো দিয়ে রেখেছিলাম যেন এর শিকড়গুলি টপ থেকে বাইরে না চলে যায় এবং যেন মোটা শিখরের সৃষ্টি না হতে পারে, যেন সরু মূল যেন বেশি তৈরি হয় সেই জন্য। পটের তলাতে কোনো নাইলন ম্যাশ বা কোনো জালি বিছিয়ে দিলে সেই যে গাছের মূলগুলি বেশ ছড়িয়ে যায়, নির্দিষ্ট একটা মূল মোটা না হয়ে প্রচুর জালি মূল নেট ফিডিং রুট তৈরি হয়। তো আমি এর ওয়ারিং খুলে নিলাম। এখন গাছের যে গোড়াটা সারফেস রুট সেটাকে একটু রিফাইন করে নিচ্ছি। দেখেন গাছটি সহজেই পর থেকে বেরিয়ে এসেছে আর নিচে নাইলন ম্যাশটা থাকাতে আরো সহজ হয়েছে, কোনো মূল টপ থেকে বাইরে মাটিতে চলে যায়। তো এই পাত্রটিতে আমি এটাকে বসাবো, তাই দেখে নিচ্ছি। পাত্রটি আগের প্লাস্টিকের পর থেকে অনেকটাই কিছুটা বড় এবং এতে অনেক পটিং সয়েল হবে। তো অপেক্ষাকৃত বড় পটে থাকলে গাছটি বৃদ্ধিটা আরো ভালো হবে। তো এভাবে আমি এটাকে বসিয়ে দিলাম। যেসব স্থানে কিছু ফাঁকা রয়েছে সেখানে আমি আমার তৈরি করা সয়েল, পটিং সয়েল আমি দিয়ে দেব। তো এভাবে আমি গাছটিকে রিপোর্টিং করে নিলাম। তো এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ গাছটির একটি মূলেও আমি হাত দিইনি, রোডগুলিতে আমি কোনো আঘাত করিনি, কাজেই গাছটির এই রিপোর্টিং এ কোনো হেরফের হবে না। তো আমি ভালোভাবে চেপে মাটিটা চেপে বসিয়ে দিলাম। সাবধানতামূলক আমি 1-2 দিন তবুও গাছটিকে একটু ছায়ার মধ্যে রাখবো এবং পর্যাপ্ত জল এতে দিয়ে দেব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের কাজ। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।